আসসালামু আলাইকুম পাখি প্রেমী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা শখের বশে বা বাণিজ্যিক আকারে ককাটেল বা লাভবার্ড পাখি পালন করেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। বন্ধুরা, আমরা যারা পাখি পালন করি আমরা অলওয়েজ এটা নিয়ে টেনশনে থাকি যে আমাদের পাখিগুলো কেন বেশি বেশি ডিম বাচ্চা করে না। দেখা গেলো ডিম পারলেও একটা বা দুইটার বেশি বাচ্চা ফোটায় না, বাচ্চা ফোটালেও বাচ্চাগুলো ওরকম হেলদি হয় না। কিন্তু আমরা কখনো এটা নিয়ে ভাবি না যে যাদের বাচ্চাগুলো অনেক হেলদি হচ্ছে বা অধিক ডিম বাচ্চা করাচ্ছে, তারা তাদের পাখিকে কি পরিমাণ খাবার দিচ্ছে বা পাখিকে কি কোয়ালিটির খাবার দিচ্ছে। আমরা যারা নতুনভাবে পাখি লাভবার্ড বা কোকাটেল পালন করি, আমরা কি করি, আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কোকাটেল বা লাভবার্ডের যে মিক্স খাবারটা পাওয়া যায় আমরা সেটা কিনে নিয়ে আসি, আর সেটাই আমাদের পাখিকে প্রোভাইড করি। কিন্তু এটা আদৌ ঠিক না, কারণ বাজারে যে মিক্সড খাবারটা পাওয়া যায় সেটা পর্যাপ্ত কোয়ালিটিফুল খাবার না। আর বাজারের এই সিড মিক্স যদি আপনি আপনার পাখিদের খাওয়ান, আপনারা আপনাদের আশানুরূপ ডিম বাচ্চা পাখি থেকে পাবেন না। তাই আপনাদের কি করতে হবে, আপনাদের একটি আদর্শ সিড মিক্স নিজেদের তৈরি করতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি আদর্শ সিড মিক্স তৈরি করবেন। সো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সুবিধার্থে অল্প পরিমাণে 2 কেজি পরিমাণের একটা আদর্শ লাভবার্ড ও কোকাটেলের সিড মিক্স তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি আজকে আপনাদের যে সিড মিক্সটি তৈরি করে দেখাবো, এর ফলে আপনারা একটি আদর্শ সিড মিক্স তৈরি করতে পারবেন। এবং দেখা গেল যে আপনারা বাজার থেকে নর্মালি যেই টাকা দিয়ে সিড মিক্স কিনে আনেন তার থেকেও অনেক খরচ কম পড়বে এই সিড মিক্সটি তৈরি করতে। আর এই 2 কেজি পরিমাণ সিড মিক্স তৈরি করতে আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে, ইনশাল্লাহ ভিডিওর শেষের দিকে আমি এটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই সিড মিক্সটি তৈরি করার জন্য আমি চলে যাই আমার বাসার নিকটবর্তী এক ভাইয়ের দোকানে। সেখানে গিয়ে আমি তাকে বলি যে প্রত্যেকটা সিডই যেন আলাদা আলাদা পলিতে দেয়। আমি নর্মালি দেখা গেলো একটা পলিতে সবগুলো সিড নিয়ে একটা পলিতে মিক্স করে নিয়ে আসি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি তাকে বলি যে প্রত্যেকটা সিড যেন আলাদা আলাদা পলিতে দেয়। আর এর জন্য তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে এবং দেখা গেল যে তাকে এর জন্য বেশ কয়েকটা পলি খরচ করতে হয়েছে। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে ছোট ছোট পলিতে সে মাপতেছে। আর এই সবটুকু পরিশ্রম বন্ধুরা আপনাদের জন্যই। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। বন্ধুরা, 2 কেজি পরিমাণে সিড মিক্স তৈরি করার জন্য আমি দোকান থেকে আলাদা আলাদা পলিতে করে সিডগুলো নিয়ে আসলাম। আর এখন আমি দেখাবো এই 2 কেজি পরিমাণে সিড মিক্স তৈরি করতে কি কি সিডের প্রয়োজন হয় আর কি পরিমাণে সিড ইউজ করতে হয়। বন্ধুরা, ভিডিওতে এখন আপনারা যে সিডগুলো দেখতে পাচ্ছেন, দানাগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চীনা। আমি 2 কেজি পরিমাণ সিড মিক্সে 750 গ্রাম চীনা ইউজ করতেছি। বন্ধুরা, ভিডিওতে এখন আপনারা যে সিডগুলো দেখতেছেন এটি হচ্ছে পোলাও চালের ধান। আপনারা 2 কেজি সিড মিক্সের জন্য 450 গ্রাম ভালো কোয়ালিটির পোলাও ধান নিয়ে নেবেন। বন্ধুরা, এখন আপনারা পলিতে 2 কোয়ালিটির সিড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মিনেট আর একটা হচ্ছে ক্যানারি। মিনেট হচ্ছে 200 গ্রাম আর ক্যানারির 200 গ্রাম, মোট 400 গ্রাম আপনারা নিয়ে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনেট ও ক্যানারি আমি পোলাও ধান আর চীনার সাথে ঢেলে দিয়েছি। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি 150 গ্রাম সূর্যমুখী বীজ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ভালো কোয়ালিটির সূর্যমুখী বীজ। আপনারা বাজারে 2 ধরনের সূর্যমুখী বীজ পেয়ে থাকবেন, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। আর এটা হচ্ছে বিদেশি সূর্যমুখীর বীজ। আর এটা 150 গ্রাম পরিমাণে আমি নিয়ে নিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা যেই বীজগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুসুম ফুলের বীজ। এই যে দেখুন
কুসুম ফুলের বীজ, আর কুসুম ফুলের বীজ আমি 100 গ্রাম পরিমাণে নিয়ে নিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা পলিতে যে সিডগুলো দেখতেছেন এটা হচ্ছে গম, আর 2 কেজি পরিমাণে সিড মিক্সে আমি 150 গ্রাম গম নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 7টি আইটেম। এই 7টি আইটেম দিয়েই এখন আমি 2 কেজি পরিমাণে সিড মিক্স তৈরি করব। আর এই আইটেমগুলো নিয়ে আপনারা এই যে এভাবে মিক্স করে দিবেন, সুন্দরভাবে মিক্স করে দিবেন। এরকমভাবে মিক্স করবেন যেন প্রতিটি আইটেমই একটার সাথে আরেকটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। আর 1 মুঠ সিড মিক্স আপনি হাতে নিলে যেন এই 1 মুঠের মধ্যে আপনার 7টি আইটেমই বিদ্যমান থাকে। বন্ধুরা, ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের ককাটেল এবং লাভ বার্ডের জন্য একটি আদর্শ সিড মিক্স তৈরি করতে পারবেন। আর আপনারা যদি এর থেকে ডাবল মানে বেশি পরিমাণে সিড মিক্স তৈরি করতে চান, যেরকম আমি 2 কেজি পরিমাণে সিড মিক্স তৈরি করে দেখিয়েছি, আর আপনারা যদি 4 কেজি তৈরি করতে চান তাহলে প্রতিটি আইটেম ডাবল নিয়ে নেবেন। যেরকম চীনা 750 গ্রামের জায়গায় আপনারা 1.5 কেজি নেবেন। এভাবে প্রতিটি আইটেমই ডাবল পরিমাণে নিয়ে নেবেন। আর এই যে দেখুন আমার এই সিড মিক্সগুলো পাখিগুলো কি সুন্দর করে খাচ্ছে, প্রতিটা পাখি সুন্দর করে খাচ্ছে। আর আপনারা যদি এরকম একটি আদর্শ সিড মিক্স তৈরি করে আপনার পাখিদের খাওয়ান, আপনারা আপনাদের পাখি থেকে ভালো কোয়ালিটির ডিম বাচ্চা পেয়ে যাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার পাখি প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।